আমি একটি ইসলামিক সংগঠন বানিয়েছি। এই ইসলামিক সংগঠনের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম পরিচালনা হবে, রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে। দলে দলে লোকজন ইসলামের সেই সংগঠনে এসে যোগদান করবে। কিন্তু আমার 9টি সন্তান, 9টি সন্তানের একটি সন্তানকেও আমি মাদ্রাসা লাইনে পড়াইনি। আমার 9টি সন্তানের মধ্যে একটি সন্তানকেও আমি ইসলামিক লাইনে পড়াইনি। আমার 9টি সন্তানের মধ্যে একটি সন্তানকেও সেই সংগঠনের মধ্যে রাখিনি। তাহলে সেই সংগঠনটা কি আদৌ আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বানানো হয়েছে? আসুন ভিডিওটি দেখে আসি, কথাগুলো শুনে আসি, তারপর আস্তে আস্তে কথা বলছি। একটা নাম দেখতে পাচ্ছেন, হ্যাঁ সবাই তো চিনে ফেলেছেন আমাদের সময়। এটা একটা ইন্টারভিউ 2013 সালের। এই ইন্টারভিউটা যিনি দিয়েছেন তিনি মাওলানা মওদুদী সাহেবের ছেলে হায়দার ফারুক। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। মাওলানা মওদুদী সাহেবের ছেলে হায়দার সাহেব, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এই ভিডিওটার রহস্য আপনি বুঝতে পারবেন। ইন্টারভিউর শিরোনাম হলো নো জামাত হেফাজত, ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট। এখানে গুরুত্বপূর্ণ দুইটা তথ্য তিনি দিয়েছেন, প্রায় সব কথাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা কথা হলো তিনি বলেছেন ইন্টারভিউতে যে মাওলানা মওদুদী সাহেবের সন্তান 9 জন। শুনেছেন, মাওলানা মওদুদী সাহেবের সন্তান 9 জন। এই 9 সন্তানের এক সন্তানকেও তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই। তাহলে কি সেই সংগঠন দিয়ে রাষ্ট্রে কখনো ইসলাম বাস্তবায়ন করা সত্যি সম্ভব, নাকি এর পিছনে ভিন্ন কিছু লুকিয়ে আছে? সবগুলোকে বাইরে পড়িয়েছেন এবং এখানে তিনি আপনারা ছবি নিতে পারবেন, বা এখানে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে একজন মদ ব্যবসায়ী ঠিক যতটা সতর্কতার সঙ্গে নিজে মদের ব্যবসা করে আর সন্তানকে তার থেকে দূরে রাখে, আমার বাবা মওদুদী ঠিক ততটা যত্নের সঙ্গে আমাদেরকে জামাতে ইসলাম থেকে দূরে রেখেছেন। এখন প্রশ্ন হলো, তিনি তো সেই দলটাকে, সেই সংগঠনটাকে বানিয়েছেন, তিনি কেন তার সন্তানগুলোকে সেই সংগঠন থেকে দূরে রেখেছে? কেন তার সন্তানগুলোকে সেই সংগঠনের মধ্যে রাখলো না? তাহলে তার পেছনের রহস্যটা কি হতে পারে? আসুন আরেকটু সামনে যাই, কথাগুলো শুনি। মানে কি, ওই রোড প্রফেসর বলে যাদেরকে বড়ি বানায়, লেকচার দেয় না রাস্তায়, গাড়িতে ওঠাও লেকচার দেয়, কিন্তু তার নিজের বাচ্চা অসুস্থ হলে ওষুধ খাওয়ায়, তার স্ত্রী অসুস্থ হলে ওষুধ খাওয়ায়, বাসে যেটা বিক্রি করে 2 টাকার ট্যাবলেট খেলে সব রোগ ভালো হয়ে যায়, খাওয়ায়। ঠিক তেমনি ভাবে মাওলানা মওদুদী সাহেব জামাত ইসলাম নামে যে ট্যাবলেট এবং বড়ি তিনি সৃষ্টি করেছেন, এটা সবাইকে খাওয়াইছে, নিজের বাচ্চাদেরকে খাওয়ায় না। হুজুরের কথা শুনে কিন্তু এটাই মনে হয়েছে, 9টি সন্তানের মধ্যে একটি সন্তানকেও তার তৈরি করা সেই সংগঠনের মধ্যে রাখেনি। এবং কে বলছেন, এই যে আমি পত্রিকা রেখে দিয়েছি, হুজুর কিন্তু রেফারেন্স সহকারেই কথা বলছে। পত্রিকাতে যা এসেছে সেটা দেখে দেখেই তিনি বলছেন যে তার ছেলে বলতেছেন এটা, এবং এটা আমাদের কথা না, আমরা বলছি না, আমি এখান থেকে মানে শুধুমাত্র এখানকার কথাটা বলছি যে মওদুদী সাহেবের ছেলে এই হায়দার ফারুক বলছেন যে 47-এ যখন পাকিস্তান রাষ্ট্র হয়, মাওলানা মওদুদী তখন জীবিত, তিনি তার বিরোধিতা করেছেন, এই কারণে পাকিস্তানে অবশ্যই জামাতে ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত, তার ছেলে বলেছেন। দেখেছেন, যিনি সেই সংগঠনটাকে তৈরি করেছেন, বানিয়েছেন, তিনারই ছেলে সেই সংগঠনের বিরোধিতা করেছেন। আবার 71-এ যখন এখানকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়, তখন তার জল জামাত ইসলাম তার বিরোধিতা করেছে, এই কারণে এইখানে তার ছেলে বলেছেন এই কারণে এইখানে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত। আপনারা হয়তো সম্পূর্ণ কথা শুনেছেন, এগুলো কিন্তু আমার কথা ছিল না। এই ভিডিও থেকে আমি কথাগুলো বলেছি, 9টি সন্তানের কথা বলেছি, তাদের একজনকেও ইসলামিক লাইনে পড়ায়নি, সেই সংগঠনের ভিতরে রাখেনি। এগুলো কিন্তু আমার কথা ছিল না, এগুলো এই ভিডিওর কথা ছিল। উনি যেভাবে বলেছে ঠিক সেভাবেই আমি বলেছি। আসুন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা, সেই দলীয় রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, ওনার 7টি সন্তান, 7টি সন্তানই সেই সংগঠনের মধ্যে জড়িত আছে। এমনকি 7টা সন্তানই ইসলামিক লাইনে শিক্ষায় শিক্ষিত, আরবি লাইনে পড়িয়েছেন, তারা রাষ্ট্রে ইসলাম কায়েম করবে সেটা স্পষ্টভাবে বলছেন। এখন চিন্তা ভাবনা আপনার কাছে, আর আপনি হুজুরের কথাগুলোকে কিভাবে নিচ্ছেন কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আমাকে আবার বকাবাধ্য করবেন না, এগুলা কিন্তু আমার কথা ছিল না, এগুলো কিন্তু আমি ভিডিও থেকে শুনেই আপনাদের সামনে উপস্থাপনা করেছি। কাজেই আমাকে আপনারা বকাবাধ্য করবেন না। যদি বকাবাধ্য করেন তাহলে আপনাদের নিজেদের পরিচয় আপনারা এখানে তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।